আসসালামু আলাইকুম। থ্রি পিসের বেঁচে যাওয়া কিছু টুকরো কাপড় দিয়ে আর কিছু লেস দিয়ে আজকে এই সুন্দর বেবি ড্রেসটি বানিয়ে দেখাবো। ভিডিওটি টানবেন না, পুরো ভিডিওটি দেখবেন। এই ড্রেসটা আমি 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি। তো প্রথমে আমি এক কালারের যে কাপড়টি, ওই কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। লম্বায় নিব 8.5, সাইডে নিব 8.5। তো আমার এখানে দুটি পাশে সমান সমান আছে, তো আমি এখানে 1.5 ইঞ্চি গলার চওড়া এবং লম্বা 3.5 ইঞ্চি নিব, নিয়ে একটি বক্স করে নিয়ে নেব। তারপর পিছনের গলার জন্য 2 ইঞ্চি নিব। এখানে আমি 4 ভাঁজের কাপড় রেখেছি, তো এটা পিছনের গলার জন্য মার্ক করেছি। তো এই যে পিছনের গলাটা আমি আগে কেটে নিয়েছি, আর এখান থেকে শোল্ডার 2.5 ইঞ্চি নিব। তারপর 4 ইঞ্চিতে মার্জিন করব। আবারও একটি বক্স বানিয়ে আর্মহোলের শেপটি করে নেব। এভাবে বক্স বানানোর পর মাঝখান থেকে আর্মহোলের শেপটি নিয়ে দিয়ে দেব। তো এখন আমি বডির মাপ নিব। আমি একটি হেলদি বাচ্চার জন্য বানাচ্ছি, তো তার বডি 14 ইঞ্চি, তার জন্য আমি 7 ইঞ্চি নিব আর এক্সট্রা 1 ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য। তো আপনারা যদি বডি একটু কম হয় তাহলে 12 ইঞ্চি, যদি বডি হয় তাহলে 6 ইঞ্চি নেবেন, 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য নেবেন। যত ইঞ্চি বডি হবে তার 1 ইঞ্চি বাড়তি নেবেন সেলাইয়ের জন্য, এটুকুই। আর এখন আমি এখানে সামনের গলাটি কাটিং করে নিচ্ছি। তো দেখুন বডির পার্টটি কাটিং করা শেষ। এখন আমি কুচির জন্য একটি লম্বা কাপড় নিয়েছি, আর লম্বাতে এখানে সাইডে অনেকটাই লম্বা, আর লম্বায় যে 6 থেকে 7 ইঞ্চি লম্বা হবে, আর চওড়াতে 30 ইঞ্চির মতো লম্বা হবে। তো এখন আমি সেলাই করে দেখাবো। তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি একটি লম্বা টুকরো কাপড় কেটে নিয়ে গলাটি সেলাই করে নেব। গলায় পাইপিনের মতো সেলাই করে দিব। পাইপিন সেলাই যারা পারেন না তারা আমার চ্যানেলটি ঘুরে আসবেন, আমি পাইপিন সেলাইয়ের ভিডিওটি দিয়েছি, তো দেখে নেবেন। তো প্রায় শেষের দিকে এই যে গলাটি সেলাই করা শেষ। এখন আমি এই যে নিচে যে কুচির অংশটি কেটে নিয়েছি ওই অংশটি এভাবে কুচি দিয়ে নেব। কুচিগুলো একেবারে ঘন ঘন করে দিয়েছি যাতে বেশি সুন্দর লাগে। তো নিচের পাটের দিকে কুচিগুলো লাগিয়ে দেব। তার আগে আমি এখন লেস বসাবো, তার জন্য লেসটিকে আগে কুচি দিয়ে নেব। আপনাদের দেখাচ্ছি। এই যে একটি কালো চওড়া 1.5 থেকে 2 ইঞ্চি চওড়া একটি লেস নিয়েছি। লেসকে এভাবে কুচি দিয়ে নেব। দেখুন আস্তে আস্তে কুচি দিয়ে নেব। এই যে কুচিগুলো করা শেষ। এখন আমি গলার এই যে পিছনের পাটের গলাটি আমি তৈরি করে রেখেছি আগেই, তো শোল্ডার আগে জয়েন করব। 2 সাইডে শোল্ডার জয়েন করে তারপরে লেসটি লাগাবো। তো দেখতে থাকুন, ভিডিওটি টানবেন না। পিছনের পাটা আমি একটি বাটন লাগাবো, তার জন্য এইভাবে ফাড়া রেখেছি, আর ওই ফাড়া থেকেই কুচিগুলা এভাবে সেলাই করে আবারও শেষের ফাড়া গিয়ে কুচিগুলা থামাবো। তো দেখুন এই যে ঠিক এইভাবে এই কর্নারে এসে কুচিটাকে কেটে সেলাই করে নেব। তো আমার লেসটি লাগানো শেষ। এখন তার উপরে আমি আরেকটি লেস বসাবো আরেকটি সৌন্দর্যের জন্য। তো আমি এখানে চিকন একটি গোল্ডেন কালার লেস লাগাবো। দেখুন যে এই লেসটি লাগানোর পর লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন প্রায় 40 থেকে 45 টাকার লেস লেগেছে, আর বাকিগুলো সব টুকরো কাপড় দিয়ে করেছি। তো যারা অনেকগুলো টুকরো কাপড় হয় ফেলে দিবেন না, টুকটাক করে বানিয়ে নেবেন বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস। আর এই সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমার চ্যানেলে কাটিং এবং সেলাই ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো এই যে বাড়তি যে কুচির অংশটুকু ছিল ওই অংশটুকু আমি এখানে বসিয়ে তার উপরে কুচির যে পাটটা সেলাই করে রেখেছি আগে ওই পাটটা এভাবে দিয়ে দেব, দিয়ে সেলাই করে নেব। সেলাই করা প্রায় শেষের দিকে। তো সেলাই করার পর আমি এই যে কালো লেসের উপরও একটি গোল্ডেন লেস লাগাবো আরেকটি সৌন্দর্য বাড়ানোর জন্য। আসলে লেস লাগালে ড্রেসের চেহারাই পাল্টে যায়। তো দেখুন আমি গোল্ডেন কালার লেস লাগানোর পর ড্রেসটা কেমন লাগে আপনাদের ফাইনাল লুক দেখাবো।
দেখুন অনেক সুন্দর। আপনারা চাইলে একটি লেস দিয়েও বানাতে পারেন। তো আমার এখানে 40 থেকে 45 টাকার লেস লেগেছে। তো আর বাকিগুলো সব টুকরো কাপড় দিয়ে, যাদের বেশি বেশি টুকরো কাপড় হয় ফেলে দিবেন না, টুকটাক করে জিনিস বানিয়ে নেবেন। আর এইসব টুকটাক ড্রেস, টুকিটাকি টুকরো কাপড়ের ড্রেস কিন্তু আমার চ্যানেলে অলরেডি সেলাই এবং কাটিং ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আর যদি আরও নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি নতুন নতুন ড্রেস বানানোর আইডিয়া দেবো আপনাদের। তো আমি এখন পিছনের পাটের কুচিগুলো লাগিয়ে দেবো। পিছনের পাটে লেস ব্যবহার করব না, তার জন্য আর কি এমনি কুচিগুলো লাগিয়ে নেব। পিছনের পাটের কুচিগুলো লাগানোর পর সাইডটি মেরে দেব, তাহলে শেষ। একেবারে সহজ একটি টপস আপনাদেরকে বানিয়ে দেখালাম। তো এত কষ্ট করে ভিডিও বানাই, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। কুচিগুলো লাগানোর পর এভাবে 60 সেলাই করে নিলে রেডি কিন্তু। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।